নমস্কার বন্ধুরা, আমি শুভ্রদীপ। বাংলা আপডেট শুভ্রদীপ চ্যানেলে আপনাদেরকে সকলকেই স্বাগতম। আপনারা কি ওয়েসি স্কলারশিপের আবেদন করেছিলেন? স্ট্যাটাস চেক করে দেখছেন সেখানে সাকসেস দেখাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। এমনকি আপনার ব্যাঙ্ক যদি হয় এসবিআই বা পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তাহলে কিন্তু আপনার জন্য বড় বিপদের সংকেত রয়েছে। কেন আপনার টাকা আটকে আছে আর স্ট্যাটাস সাকসেস হওয়ার সত্ত্বেও টাকা না ঢুকলে ঠিক কী করতে হবে? আজকের ভিডিওতে আমি আপনাদের একদম হাতে কলমে সমাধান দিয়ে দেব, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা থেকে হেল্পফুল হবেন বন্ধুরা এবং সবাই। তো স্ট্যাটাস সাকসেস মানেই কি আসবে টাকা? না বন্ধুরা, আসবে না। কিন্তু আপনারা সমাধান আগে শুনে নিন এবং দেখে নিন কী করতে হবে না করতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন, দাদা আমার তো লট পড়ে গেছে, স্ট্যাটাসও সাকসেস দেখাচ্ছে, তাও টাকা কেন আসছে না? দেখুন বন্ধুরা, স্ট্যাটাস সাকসেস হওয়ার অর্থ হলো সরকার আপনার টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকাটা আপনার ব্যাংকে ঢোকার সময় ট্রানজ্যাকশান ফেলড হয়ে যেতে পারে। কেন ফেলড হয়? কারণ আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের এনপিসিআই লিঙ্ক বা আধার সেটিংস করা নেই। মনে রাখবেন এখন আর আধার এখন আর অ্যাকাউন্টে আপনাদের পাঠায় না কিন্তু সরকার ব্যাংককে টাকা। না, আধার কার্ড যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে মানে সেই ব্যাংকে আপনাদেরকে সরাসরি পাঠায়, মানে নম্বর দিয়ে টাকা ঢুকে না। মানে আপনার যে ব্যাংকের নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে টাকা কিন্তু ঢোকে না। টাকা ঢোকে আধার বেসড পেমেন্ট দিয়ে, ঠিক আছে? তো এসবিআই এবং পিএনবি গ্রাহকদের, এসবিআই মন দিয়ে শুনবেন, এসবিআই এবং আমি এখানে ক্যাপচারটাকে লিখে দিচ্ছি, আমি শুনুন মন দিয়ে, ঠিক আছে? দাঁড়ান, এসবিআই, ঠিক আছে, এবং পিএনবি, ঠিক আছে? এই দুটো ব্যাংক যে আছে, গ্রাহকদের বিশেষ সমস্যা হচ্ছে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথায়। স্টেট ব্যাংক এসবিআই, ঠিক আছে? স্টেট ব্যাংক এসবিআই, আমি আপনাদেরকে তো বললামই, আমি আপনাদেরকে বললাম, আবার বলতে দেখিয়ে দিচ্ছি। এসবিআই বাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে স্টেট ব্যাংক মানে এসবিআই ব্যাংকে এই দুটি ব্যাংকের মানে যে, এবং এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা আছে পিএনবি, যেটা আপনাদেরকে বললাম পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের নিয়েও বর্তমানে এই দুটি ব্যাংকের মার্জিন এবং নতুন কি বললাম সফটওয়্যার আপডেটের কারণে অনেকের সমস্যা। আধার লিঙ্ক থাকা সত্ত্বেও সরকারি টাকা ঢুকতে বাধা পাচ্ছে। আপনাদের কি করতে হবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, এবং টাকাটাও আপনারা যথাযথ পেয়ে যাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখলে, ঠিক আছে বন্ধুরা? প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ম্যানেজারকে বলুন আপনার অ্যাকাউন্টটি কি অ্যাক্টিভ আছে কি না, মানে আপনার অ্যাকাউন্টটা যে আছে সেটা চালু আছে কি না, সেটা একবার ব্যাংকে গিয়ে বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা একবার চেক করে নিতে পারেন। আপনার যে ব্যাংকের বইটা সেটা কি চালু আছে কি নেই, বা অ্যাক্টিভ, সেটা ঠিক থাকে, তারপর পরেরটা কী করবেন দেখুন। এবং ব্যাংকে যে যাবেন, ব্যাংকের বইটা এবং আধার কার্ড এবং যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যাবেন সঙ্গে করে, ঠিক আছে? সেগুলো কিন্তু ভুলে যাবেন না যে নিয়ে গেলেন না বা কিছু হলেও, সেগুলো আমি বলে দিচ্ছি, সব ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যাবেন, ঠিক আছে? চলুন পরের ধাপে, 2 নম্বর ধাপে সেটা কী করবেন। এটা যদি হয়ে যায়, এটা যদি ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলেই, পরের ধাপে কী করবেন সেটা আমি বলছি ভিডিওর মাধ্যমে। 2 নম্বর ধাপে অনেক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট মানে মার্জিন মানে মিনি অ্যাকাউন্ট যদি থাকে, ছোটোদের অ্যাকাউন্ট যদি থাকে যে কারণে 10,000 থেকে 20,000 টাকার বেশি ঢুকতে পারে না, ঠিক আছে বন্ধুরা? ঢুকতে পারে না। আপনার অ্যাকাউন্টটিও লিমিট চেক করবেন। প্রথমে ব্যাংকে যাবেন, যখন ব্যাংকে যাওয়ার পর লিমিট চেক করবেন, ঠিক আছে? অ্যাকাউন্টে লিমিট কতটা কী আছে। তারপর 3 নম্বর স্টেপে আরেকটা শুনে নিন, ব্যাংকে যাই বলবেন ইকিউআইসি করে নিতে। এখনকার সময় সবাইকে ইকিউআইসি আপডেট করতে বলছে ব্যাংক থেকে। আমিও একদিন ব্যাংকে যাবো, গিয়ে আমারও ব্যাংকের ইকিউআইসিটাকে আপডেট করতে বলছিল, মেসেজ এসেছিল। আমিও ব্যাংকে যাবো, দেখি ব্যাংকে গিয়ে আমারও ইকিউআইসিটা যে আছে সেটাকে আপডেট করতে হবে। ইকিউআইসি আপডেট করে নেবেন, সেটা একবার নিশ্চিত হয়ে নিন। সঙ্গে সমাধানের উপায় স্টেপ বাই স্টেপ দেখুন, বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যাদের টাকা এখনও আসেনি তারা এখনই এই দুটি কাজ করুন। প্রথম কাজটি হচ্ছে গুগলে গিয়ে আধার স্ট্যাটাস চেক করুন, দেখুন সেখানে আপনার কোন ব্যাংক লিঙ্ক দেখাচ্ছে। দাঁড়া, আমি স্পেলিংটা আপনাদেরকে বলে দিচ্ছি, এবং স্পেলিংটা আমি ডিসক্রিপশন বক্সে লিখেও দেবো, ঠিক আছে আপনাদেরকে? দাঁড়া, আমি এখানে স্পেলিংটা আপনাদেরকে বলে দিচ্ছি কী লিখবেন, ঠিক আছে? দাঁড়ান, রুলটাকে নিয়ে আগে রুলটাকে ক্লিক করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে চেষ্টার জন্য। মানে এই নামটা সেম লিখে সার্চ করলে আপনারা সবাই এই আধার স্ট্যাটাস যে আছে অপশনটা এখানে চলে যেতে পারবেন, চেক করতে পারবেন। এ ডবল হবে, ঠিক আছে? DAIS আবার ডবল এ আর আধার, ঠিক আছে? আধার্স লিখলেন, তারপর আমি এখানে স্পেলিংটা বলেছি SEE, ঠিক আছে? SEED, ঠিক আছে? এটা স্পেলিং লিখবেন, এবং স্ট্যাটাসের স্পেলিংটা লিখেছি STATUS,
ইউএস স্ট্যাটাস, ঠিক আছে? এগুলো সব চেক লিখে সার্চ করে নেবেন, ঠিক আছে? যে আপনাদেরকে লেখাটা দেখিয়ে দিলাম, সেই লেখাটা দিয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে চেক করুন। ঠিক আছে? দেখেন সেখানে আপনার কোনো ব্যাংক লিঙ্ক দেখাচ্ছে না। যদি দেখেন কোনো ব্যাংক লিঙ্ক নেই, তবে সাথে সাথেই আপনার ব্যাংকে গিয়ে ভালো করে মনে করে নেবেন এই জিনিসটা। ব্যাংকে গিয়ে এনপিসিআই, আমি স্পেলিংটা এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি। এনপিসিআই স্পেলিংটা দাঁড়ান একবার টুলটা এই দেখেন কিরকম সমস্যা আমার মোবাইলে করছে। এখানে দেখুন কিরকম সমস্যা করছে গাইস। আমরা ওয়েবসাইট ঢুকতে পারবেন, দেখছেন কিরকম সমস্যা দিচ্ছে মোবাইলটা। মাঝে মাঝে এত ল্যাগ করে মোবাইলটা, কি বলবো আপনাদেরকে, বলে দিতে পারছেন। দেখুন নিজের চোখে যদি না দেখেন কি বলবো আপনাদেরকে। সঙ্গে কোনো ইনফরমেশন সঙ্গে আমি দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আমি স্পেলিংটা বলে দিই, এনপিসিআই রুলের টুলটাকে বের করে নিই। টুলসটাকে ক্লিক করে না, রুলের ক্লিক করলাম, একটু প্রেস কল করি। এই দাঁড়ান রুলের টুলটা সাইডে ডান এনপি, ঠিক আছে, সিআই, ঠিক আছে? দেখুন এনপিসিআই এবং ম্যাপিং MAPP, ঠিক আছে, ING, ম্যাপিং ফর্ম যাচ্ছে FORM, ঠিক আছে? এই ফর্মটাকে আপনারা ব্যাংকে গিয়ে ফিল আপ করে নেবেন, ঠিক আছে? ফিল আপ করে নেওয়ার পর সরাসরি ব্যাংকেই জমা দিন, এবং দ্বিতীয় কাজ কি করবেন, ওটা কাজ হয়ে গেলে ওয়েসিস যে পোর্টালটা আছে, ওই পোর্টালটা আপনাদেরকে দেখিয়েছি। পোর্টালটা ওয়েসিস পোর্টাল থেকে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে একবার আপনার যে বিডিও অফিস আছে, বিডিও, আমি স্পেলিং আবার লিখে দিচ্ছি, বিডিও দাঁড়ান, এখানে আবার টুলসটাকে বের করে নিই, রুলের বিডিও, ঠিক আছে? বিডিও আমি স্পেলিং লিখে দিলাম, বিডিও অফিসে বা বিডিও অফিস বা জেলা অফিসে যোগাযোগ করুন। যদি আপনার স্ট্যাটাস অনেক দিন ধরে এক জায়গায় আটকে থাকে বা আছে, তবেই যোগাযোগ করবেন, ঠিক আছে? বা এমনিও যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো সমস্যা থাকে ওয়েসিস স্কলারশিপ রিলেটেড বিডিও অফিসে গিয়ে। সতর্কবার্তা বন্ধুরা, সরকার টাকা দেওয়া শুরু করে দিয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আপনার একটি অবহেলার জন্য এই কষ্টের টাকা যেন ফিরে না যায়। ভিডিওতে যা বললাম, আজই আপনার ব্যাংকে গিয়ে কথা বলুন। আর আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার, এবং কমেন্ট করুন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো আপনাদের সলভ করে দেবো কোনো সমস্যা হলে আপনাদের, ঠিক আছে বন্ধুরা? এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সব বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও সতর্ক হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন, পরবর্তী সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।